স্বপন পাড়ের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি। আমরা সবাই স্বপ্ন দেখি। কিসের স্বপ্ন দেখি? না, আমরা সবাই স্বপ্ন দেখি ভালো থাকার, আমরা সবাই স্বপ্ন দেখি সুখে থাকার, আমরা সবাই স্বপ্ন দেখি শান্তিতে থাকার। কিন্তু এই সব স্বপ্ন কি সফল হয়? হয় না। কিন্তু কেন হয় না? কারণ আমরা মানব জীবন যে সমস্যাবিহীন তা তো নয়। কাজেই জীবনে চলার পথে নানান ধরনের ঝুট ঝামেলা, অশান্তি, সমস্যা এসে হাজির হয়। কাজেই সেই সমস্ত কিছু হচ্ছে প্রতিবন্ধকতা। স্বপ্নকে সফল রূপ দান করার ক্ষেত্রে এইগুলো শ্যাওলার মতন আটকে ধরে। আর এই প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই একজন সঠিক জ্যোতিষী বন্ধুর কাছে অবশ্যই যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে একজন সঠিক জ্যোতিষী বন্ধুর সুপরামর্শ গ্রহণের। প্রয়োজন রয়েছে একজন সঠিক জ্যোতিষী বন্ধুর সান্নিধ্যের। আর আপনারা জানেন সেরকমই কিন্তু একজন জ্যোতিষী বন্ধুকে নিয়ে এই সময়ের এই মুহূর্তের জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্র খ্যাতি সম্পন্ন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণ পদক প্রাপ্ত পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষ শাস্ত্রে সঞ্জিত চক্রবর্তী। আমরা জানি যে আপনারা কিন্তু এই সঞ্জিতদার লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন, বুঝতে পারছি। কাজেই আমি আর বেশি সময় নষ্ট করছি না। আর যারা মনে করছেন সরাসরি সঞ্জিতদার সঙ্গে কথা বলবেন, নানান সমস্যা নিয়ে একটু মনের ভারটাকে একটু লাঘব করবেন, তাদের জন্য তো অবশ্যই লাইভ ফোন নাম্বার আমাদের খোলাই রয়েছে 03325712255226 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত মনের মানুষটিকে, জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে। স্বাগত সঞ্জিত। আর একবার এই অনুষ্ঠানে সঞ্জিত চক্রবর্তী, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমাদের মামনি গুরুদেব, ওনার জন্মদিন, সেই উপলক্ষে ওনাকে জানাই দীর্ঘায়ু হোক এবং সুস্থ থাকুক, ভালো থাকুন। আর কিছু কথা পরে বলা যাবে, শুনুন আপনারা, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার। সঞ্জিতদা, আমরা যাতে নিজেদেরকে ভালো রাখতে পারি এবং আমাদের ঘরের লোকেদের যাতে মঙ্গল হয়, তার জন্য তো আমরা সবাই ঠাকুর পুজো করি, নিত্যদিনের আমরা একটা পুজো পাঠ করি বেশিরভাগ মানুষই। তা অনেক সময় দেখা যায় যে একটা সিংহাসনের মধ্যে আমরা সব দেব দেবতাদের রেখে দিই এবং আমরা প্রসাদ নিবেদন করি, কেউ আলাদা আলাদা থালায় দেয়, কেউ আবার একটা থালাতেই সাজিয়ে দিয়ে দেয়। কাজেই যাদের সিংহাসনে বা পুজোর জায়গায় একের বেশি দেবতা বা দেবী পূজিত হচ্ছেন, সেক্ষেত্রে ভোগ আমরা কিভাবে দেব, বা এটা কি ঠিক যে একই সিংহাসনে একসঙ্গে একাধিক দেবতা বা মূর্তি আমরা পুজো করতে পারি? হ্যাঁ, সিংহাসনে যদি ঠাকুর নারায়ণ শিলা থাকে বা ভোলেনাথের যদি লিঙ্গ থাকে, শিবলিঙ্গ থাকে, তাহলে দেখা যাবে যে এক বা একের বেশি দুই থাকতে দুটোকে পাশাপাশি রাখা যাবে না, একটু দূরে সরিয়ে নিতে হবে। এবার কোথাও যদি দেখা গেল নারায়ণ শিলা এক গাদা সঙ্গে রয়ে গেছে, তখন সবাইকে আলাদা আলাদা করে ভোগ দেওয়ার প্রয়োজন হয় না, যে কোনো একটা জায়গায় ভোগ দিয়ে পুজো করা যেতে পারে। আমরা এই নিয়ে আলোচনাটায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? আমার নাম সঞ্জয় পাল বলছি। হ্যাঁ, কোথা থেকে? ডানলপ। সঞ্জয়, নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, বলুন। জন্ম তারিখ? 11ই অগস্ট 2002। জন্ম সময়টা বলুন। সকাল 7টা 9। জন্মস্থান? কলকাতা। সঞ্জয়, নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে কেরিয়ার রিলেটেড কি? তাহলে আমি ঠিক বলেছি, জ্যোতিষী না হয়েও? ঠিক আছে। বেশ, ধন্যবাদ জানাই তোমাকে। দাদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? কিরকম লাগে দাদার অনুষ্ঠান? হ্যাঁ, ধন্যবাদ জানাই তোমায় সঞ্জয়। তুমি মন দিয়ে শুনতে থাকো। কেরিয়ার রিলেটেড মানে
কর্মজীবনে সফলতা কবে আসবে বা ভালো চাকরি তুমি কবে পাবে সেটাই তোমার মূল প্রশ্ন, তাই তো? একদম একদম। বেশ সঞ্জয়, তুমি শুনতে থাকো। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, তো আপনার যোগ তো খুব ভালো চলছে, ব্যবসার দিক থেকে তো দেখছি বেশি যোগ রয়েছে আপনার, ব্যবসার ক্ষেত্রে বেশি যোগ রয়েছে, চাকরি আপনার হবে, তো ব্যবসার যোগটা বেশি আমি দেখতে পাচ্ছি, খুবই ভালো ব্যবসা আপনার, দুটো দিক থাকবে, দুটো ব্যবসা? যেমন ধরুন আপনি আপনার মনে যেটা চাইবে, ধরুন বস্ত্রের ব্যবসা করতে পারেন বা কোনো ফাস্টফুডের ব্যবসা, এই ধরনের কোনো ব্যবসা আপনি করলে আপনার চলবে, সুতো সুতো বস্ত্র এইসব নিয়ে করতে পারেন আপনি। চাকরির যোগ আপনার রয়েছে, অবশ্যই ভালো দিক আপনার রয়েছে। তো হ্যাঁ আছে আছে আছে, চাকরির যোগ আছে, হ্যাঁ হ্যাঁ আছে আছে, চাকরির যোগ আছে আপনার, চাকরির যোগ রয়েছে। দেখুন এই এর মধ্যেই হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে, 2-4 মাসের মধ্যে একটু একটু কষ্ট করুন, 2-4 মাসের মধ্যে আপনার ভালো যোগ চলে আসবে। এখন থেকে চলছে যদিও, 2-4 মাসের মধ্যে আরো ভালো যোগ চলে আসবে আপনার। নমস্কার। ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, যে কথাটা বলছিলেন যে একের অধিক দেব বা দেবতাদের যখন আমরা পুজো করি সেক্ষেত্রে আমরা ভোগটা কিভাবে দেব, মানে একই সিংহাসনে শিবলিঙ্গ রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে, জগন্নাথ বলরাম রয়েছে, হ্যাঁ তাদেরকে আলাদা দেওয়া যেতে পারে। এবার যদি দেখা গেল যে শিবলিঙ্গ 4টে রয়েছে একসঙ্গে, তো 4টে থাকলে 4টে আলাদা আলাদা করে ভোগ দেওয়ার প্রয়োজন হবে না। যদি কখনো দেখা যায় যে গোপাল 4টে আলাদা আলাদা রয়েছে, তো এক জায়গায় ভোগ নিবেদন করা যেতে পারে, একসঙ্গে আলাদা করে ভোগ দেওয়ার প্রয়োজন হবে না। বা নারায়ণশিলা থাকলে সেটা, তবে কিছু ক্ষেত্রে নারায়ণশিলা হোক বা শিবলিঙ্গ হোক, যদি কখনো একটু চির বা ফাটা কোনো দাগ থেকে থাকে, তো অবশ্যই এগুলো অবশ্যই পুজো দেওয়া যাবে না, চেষ্টা করবেন গঙ্গায় গিয়ে দিয়ে দেওয়া, এগুলো ঘরে রাখাটাও ঠিক হবে না। দাদা, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন, আবারও দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার, আমি বাটানগর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। বেশ, ছেলের নামটা একটু বলবেন। ছেলের নাম রাহুল রায়। রাহুলের জন্ম তারিখ বলুন। 8/9/2000। 7ই সেপ্টেম্বর 2000, তাই তো? বেশ, এবার ওর জন্ম সময়টা বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতাতে জন্ম। আচ্ছা, রাহুলের কি কেরিয়ার নিয়ে জানবেন? একদম একদমই তাই। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? অনুষ্ঠানটা ধরার জন্য বসিয়েছিলাম 3টে থেকে। তাই আপনি 3টে থেকে দাদার অনুষ্ঠান দেখার জন্য বসে আছেন? এখনো ভাত খাইনি। দাদার আরে বাপরে বাপ, কি কাণ্ড! দাদা দেখুন, ভাত না খেয়ে আপনার অনুষ্ঠান দেখার জন্য বসে আছেন। দিদি, ধন্যবাদ দিদি, নমস্কার। খুবই ভালো লাগলো কথাটা শুনে, মনে আনন্দ লাগলো। আপনারা এইভাবে উৎসাহ দিতে থাকুন, যাতে আপনাদের সঙ্গে এইরকম কথা বলে বা আপনাদের মন জয় করতে পারি বা আপনাদের সঙ্গে যেন থাকতে পারি সারা জীবন, আপনাদের আশীর্বাদ পাই, যাতে সেইভাবে একটু আশীর্বাদ করবেন। হ্যাঁ, বলে দিচ্ছি শুনুন তাহলে। এনার পেটের প্রবলেম খুব দেখা যাচ্ছে, তো চাকরি যোগ বা ব্যবসা যোগ এর দুটোই থাকবে। আর বর্তমানে বাইরে বিদেশ যোগ যাত্রা চলছে, কিছু বাড়িতে নতুন অনুষ্ঠান হতে চলেছে মনে হচ্ছে কিছু কিছু। না দাদা, সেরকম তো কিছু দেখতেই পাচ্ছি। মাস 6 মধ্যে এরকম কোনো বড় ধরনের অনুষ্ঠান করতে চলেছেন আপনি? হ্যাঁ, বড় ধরনের কোনো অনুষ্ঠান হতে চলেছে আপনাদের বাড়িতে মাস 6 মধ্যে? মাস 6 মধ্যে? হ্যাঁ 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 ছেলেটার চাকরিটা তো হচ্ছে না। হ্যাঁ, হবে হবে, এর মধ্যেই হয়ে যাবে চাকরি, এর মধ্যে চাকরি হয়ে যাবে, অসুবিধা নেই। চাকরি যোগ রয়েছে, চাকরি যোগ, হ্যাঁ চাকরি যোগ রয়েছে। বলুন একটু শনি মন্দিরে গিয়ে একটু পুজো দিতে, আচ্ছা, ভালো যোগ আসবে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, লক্ষণ আছে, মাথা কিন্তু খুব গরম, মাথাটা একটু ঠান্ডা রেখে পরীক্ষা দিতে বলুন বা যেতে বলুন, আগাতে বলুন, ভালো রেজাল্ট হবে, ভালোভাবেই হবে, সবকিছু হয়ে যাবে। হ্যাঁ হবে হবে হবে, হ্যাঁ হ্যাঁ হবে হবে, রয়েছে যোগ রয়েছে, ভালো যোগ রয়েছে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে দেখাবেন, যারা মনে করছেন নিজেদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দান করবেন, দেখুন তাদের জন্য কিন্তু স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 7501231550। এছাড়াও রয়েছে 8016626469, এছাড়াও রয়েছে 6296473065। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, দমদম, জয়পুর 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগা। এছাড়াও দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। বিশদে জানার জন্য যে 3টি ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে, একটু আগে আমি যে 3টি ফোন নাম্বার বললাম সেখানে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে, কোথায়, কোন চেম্বারে পাওয়া যাচ্ছে। দাদা আরেকজন বন্ধু এসে গেছেন, আমরা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত, ফোনে কে রয়েছেন? নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে জানবেন, নামটা বলুন। প্রীতম ছেত্রী।
আচ্ছা, জন্ম তারিখ 2005 16/11/2005। জন্ম সময় সকাল 12টা, জন্মস্থান মালদা। বেলা 12টা, জন্মস্থান মালদা। কি কেরিয়ার? বলছিলাম বিজনেস করলে কি রিলেটেড বিজনেস করলে আমার হ্যাঁ। পক্ষে শুভ হবে ওটাই। মানে চাকরি হবে না ব্যবসা হবে, সেটাই তো? হ্যাঁ, মানে বিজনেস করলে কি রিলেটেড বিজনেস করলে? তোমার নিজস্ব ইচ্ছা ব্যবসা করা, তাই তো? হ্যাঁ ব্যবসা করলে কি ব্যবসা করলে তোমার ঠিকঠাক হবে? হ্যাঁ আচ্ছা, প্রীতম দাদার অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ দেখেছি। আচ্ছা, কিরকম লাগে যদি একটু বলো আমাদের। স্যারের অনুষ্ঠান প্রেডিকশন গুলো ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই তোমাকে অনুষ্ঠান দেখার জন্য। তুমি শুনতে থাকো মন দিয়ে। দাদা দেখি তোমার ব্যবসা সম্পর্কে কি বলেন এবং কোন ব্যবসা করলে তুমি লাভবান হবে। নমস্কার, চাকরি যোগ রয়েছে এবং ব্যবসাও খুব ভালো দেখতে পাচ্ছি। তবে জলের বা ইমারতি ব্যবসা, এই ধরনের ব্যবসা করলে কিন্তু খুব ভালো যোগ দেখা যাচ্ছে, খুব ভালো যোগ দেখা যাচ্ছে। অল্পতেই মানে ডেভেলপ হওয়া যাবে। ইমারতি কোনো ব্যবসা বা জলের ব্যবসা, এই ধরনের ব্যবসা করলে খুব ভালো যোগ দেখা যাচ্ছে। আর চাকরিও কিন্তু খুব ভালো, মাথা খুব ঠান্ডা রাখতে পারো তুমি, তোমার যোগ খুব ভালো আছে। এবং বন্ধু বান্ধবও তোমার খুব ভালো, যুক্তি দেওয়ার ক্ষেত্রে তুমি খুব ওস্তাদ লোক, সবাইকে যুক্তি দাও, ভালো কথা বলো, তোমার ক্ষেত্রে ভালোই আমি দেখতে পাচ্ছি। তো চেষ্টা করো জল বা জল জাতীয় বা কোনো ইমারতি ব্যবসা এইসব ধরনের করলে খুব ডেভেলপ হয়ে যাবে। জল জাতীয় বাদে আর কি ব্যবসা করতে পারি? জল জাতীয় বাদে তুমি যেমন কোনো ফাস্টফুড এইসবও করতে পারো। ফাস্টফুডের ব্যবসা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবে। ফাস্টফুডের ব্যবসা করলে তোমার চলবে, যোগ ভালো রয়েছে। ওইসব যোগ ভালো রয়েছে। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। এই ফোনটায় আপনি বলছেন যে ও মাথা মোটামুটি ঠান্ডা রেখে কাজ করতে পারে। আগের ফোনে যে ওর মাথাটা হুটহাট গরম হয়ে যায়, এই যে মাথা গরমের সমস্যা কিন্তু কম বেশি সবার রয়েছে। আমি আসবো সেই নিয়ে, জ্যোতিষ শাস্ত্রের কি ব্যাখ্যা রয়েছে শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে। তার আগে একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বাগুইয়াটি থেকে বলছি। বাগুইয়াটি। ছেলের নামটা বলুন। ছেলের নাম সত্যজিৎ দাস। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম 11ই জুন 1981 সাল। 11ই জুন 1981। জন্ম সময় বলুন। সময় হচ্ছে ভোর 5:54। ভোর 5:54। জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, আপনি মা বলছেন তো? টাইমটা কত বলুন? হ্যাঁ, ভোর 5:54। আচ্ছা আচ্ছা। ছেলের কি নিয়ে প্রশ্ন বলুন। প্রশ্ন কেরিয়ার সম্বন্ধে। আজকে যে কটা ফোন এলো সব কেরিয়ার, হ্যাঁ, রাশি লগ্ন সব বলে দেবে দাদা, সব বলে দেবেন। আপনি ধৈর্য ধরে শুনুন। ছেলের কেরিয়ার, ছেলের তো বয়স অনেকটা হয়েছে। আমি এমনি জিজ্ঞাসা করছি, ওকে কিছু করে বর্তমানে না বেটার কিছু করছে? মোটামুটি একটা কিছু সিভিল পুলিশে করছে। আচ্ছা, একটু ভালো জব কবে পাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। এনার বিবাহ ক্ষেত্রে কিন্তু আমি একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, হলেও একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, কিন্তু একটু সন্দেহপ্রবণ জের আসতে পারে। এবং রাশি হচ্ছে কুম্ভ রাশি, আর এর কর্মজীবন খুবই ভালো আছে। তো এও কিন্তু কোনো বিপদ সামনে একটু আসতে চলেছে। 2-3 মাসের মধ্যে একটু বিপদের লক্ষণ দেখা যাচ্ছে। যে কোনো মানে একটা যে কোনো বিপদ হতে পারে। একটু বলবেন সাবধানে গাড়ি ঘোড়া চালানো, এগুলো থেকে একটু যেন সাবধানে থাকে। চেষ্টা করবেন যে দক্ষিণাকালী মায়ের পুজো বা সংকল্প করা বা কোনো মন্দিরে গিয়ে কোনো দান ধ্যান করা, এটা করলে কিন্তু ওনার ভালো যোগ আসবে এবং চাকরির ক্ষেত্রে ওনার ভালো দিকগুলো দেখা যাবে। আপনি বুঝতে পারলেন তো? হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা সঞ্জিত শাস্ত্রীর সঙ্গে, সঞ্জিত চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে চান, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে 7501231550। এছাড়াও 8016626469। এছাড়াও রয়েছে 6296473065। দাদার চেম্বার রয়েছে দমদম, চোপুর 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগাঁ, বিভিন্ন জায়গায় রয়েছে। বিশদে জানার জন্য অবশ্যই এই ফোন নাম্বারগুলিতে ফোন করে জেনে নিন। হ্যাঁ দাদা, মাথা হুটহাট গরম হয়ে যায়। দেখা যায় যে মেয়ে বা সন্তান ভালোই ছিল, কিন্তু যত বয়স বাড়ছে হুটহাট মাথা গরম হয়ে যাচ্ছে। শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক খুব সুন্দর চলছিল, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং বৌমার মাথা অল্পেতেই গরম হয়ে যাচ্ছে। এই মাথা গরম হুটহাট করে হলে কোন গ্রহ নক্ষত্র সেটা করে বা কেনই বা হয়? জ্যোতিষ শাস্ত্রের কি ব্যাখ্যা? হ্যাঁ, গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে বলতে গেলে এটা ধরুন মঙ্গল বা শনি
রাহু এগুলো অনেক সময় ডিস্টার্ব করে দেয়। যদি এগুলো যদি ডিস্টার্ব থাকে তো বড় ডিস্টার্বের মধ্যে পড়ে যায়। তো গ্রহের থেকে বড় ব্যাপার যেগুলো বলবো, ঘরোয়া চিন্তা ভাবনায় আগের দিনে দেখা যেত মা ঠাকুমা বা আদার্স আরো যারা বয়স্ক ছিল এক জায়গায় বসলে দেখবেন এরকমই আলোচনা করতো যে অনেক সময় বাইরে জামা কাপড় সন্ধে হলে জামা কাপড় হয়তো সকালবেলা দিয়েছে, জামা কাপড় শুকোতে কেচে ছাদে বা উঠোনের বাইরে দিয়েছে, তো সেইখান থেকে জামা কাপড় গুলো আর নেওয়ার হয়তো খেয়াল থাকে না বা সময় থাকে না বা চিন্তা ভাবনা করে ওর পড়ে রয়েছে, থাক না সকালে শুকিয়ে যাবে নিয়ে গায়ে দিয়ে নেবো। একটু চিন্তা ভাবনা করলে দেখা যায় যে রাতের বেলায় বেশি রাত্রি হলে অনেক সময় ধরুন খারাপ প্রভাব হাওয়া বাতাস অনেক সময় যায়, তো এইগুলো গেলে কি হয় ওই কাপড়ের মধ্যে দিয়ে যেতে পারে, যাকে নিষিদ্ধ বলা যেতে পারে। সেই নিষিদ্ধগুলো যখন ওইভাবে যায় বা কিছু ছোঁয়াছানি বা টাচ কিছু একটা হয়, তখন সেই মুহূর্তের জন্য দেখা যায় যে সেইগুলো পরে নিলে, সেই জামাগুলো তারপরের দিন সকালবেলা পরে নিলে সেই পড়া থেকে আস্তে আস্তে খারাপ দিকগুলো আসতে পারে। সেই খারাপ দিকগুলোর দিক থেকেও একটা খুবই প্রভাব পড়ে এবং মাথা গরম, হুটহাট বা শরীর খারাপ নানা রকম সমস্যা ওইখান থেকেও সৃষ্টি হতে পারে। এটা একটা বড় ভূমিকা পালন করে, গ্রহের থেকে বড় ভূমিকা ওইখানেই পালন করে। তো চেষ্টা করা যেতে পারে জামা কাপড় যখনই আপনারা কাছাকাছি করবেন বা ধুয়ে মেলে দেবেন, অবশ্যই বিকেলবেলা করে বিকেলের আগে সন্ধ্যের আগে তুলে নেওয়া। না পারলে সেইগুলোকে পরের দিন যদি হয় তাহলে সেগুলো অবশ্যই আবার কাচুন নতুন করে, তাহলে ভালো দিক পাওয়া যাবে। দাদা একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন আপনি। নমস্কার, আমি দীঘা থেকে বলছি। আমি এই লাইনটা একটু কাটতে বাধ্য হচ্ছি, কারণ আমি বলছি দেখুন যারা ফিসফিস করে বা খুব আস্তে কথা বলছেন দয়া করে এখানে সময়টা বরবাদ করবেন না। পরিষ্কার স্পষ্ট ভাবে জোর গলায় যদি কথা বলতে পারেন তবেই দয়া করে ফোন করবেন। হ্যাঁ দাদা, আপনি যেটা বলছিলেন যে এই যে জামা কাপড় যে বাইরে সত্যি অনেকে তুলতে ভুলে যায়, সন্ধ্যা বা রাত্রিরেও সেটা দেখা যায় থেকে যাচ্ছে, তার সাথে মানে এই যে মাথা গরমের একটা অবশ্যই এটাও একটা বড় ভূমিকা পালন করে। তো বেশিরভাগটা গ্রামের দিকে দেখা যায় এরা করেন না, গ্রামের দিকে খুবই কম করেন। জামা কাপড় মেলে দিলে সেগুলো অবশ্যই বিকালে তুলে ফেলে, কেউ না কেউ তার বাড়ির আশেপাশে হলেও সে তুলে ঘরে ঢুকিয়ে দিয়ে যায়। কিন্তু শহরের দিকে দেখা যায় যে ছাদের মধ্যে অনেক সময় মেলে দিচ্ছে, স্নান করে রাত্রিবেলা অফিস থেকে এসছে ধুয়ে ছাদের রোদে দিয়ে দিল, ভাবলো কালকে সকালবেলাও পরে এটাই পরে চলে যেতে পারবো, শুকিয়ে যাবে, অফিস টাইমে ঠিক বেরিয়ে যাবো, তাড়াহুড়ো করে চিন্তা করেন না তারা। আর শহরের মানুষ এইসব জিনিসগুলো একটু ভয় ডর এগুলো মানে চিন্তা ভাবনা করে না, বা তাদের সরলতা মনের জন্য তারা এগুলো ভাবতেও পারে না যেগুলো হতে পারে, অবশ্যই হতে পারে এবং কুপ্রভাবও পড়তে পারে। অনেক সময় দেখা গেলো কেউ খারাপ কিছু করে দিতে পারে, কাপড়ের সুতো জামা কাপড় নিয়ে, সেই বশীকরণের কথা বলেছিল সেইগুলোও হতে পারে। আর চুল টুল এগুলো নিয়ে একটু কথা হয়তো পরে বলা যাবে না। একদমই তাই। দাদা এবার আসি বরং এই যে স্বপ্ন নিয়ে, আমরা তো অনেক সময় স্বপ্ন দেখে ফেলি, অনেক বলা হয় যে ভোর রাত্রিরে স্বপ্ন দেখলে বা ভোরের স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সফল হয়, এটা শুনে এসেছি, এটা কি সত্যি? এটা একদম স্বপ্ন সত্যি হয় বলতে কি, যদি শুক্লপক্ষের পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী যদি এইগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে সেই স্বপ্নগুলো অবশ্যই স্বপ্ন সাকসেস হবে। কতদিনের মধ্যে হবে সেগুলো বলা যেতে পারে। তো অবশ্যই মানে সেইগুলো নিয়ে মানে বেশিরভাগটাই যদি কোনো অন্য তিথিতে বা নক্ষত্র ব্যাপার থাকে তো সেই অনুযায়ী স্বপ্ন সঠিক ভালো হয়, সেই ভালো দিকগুলো ফোটে। আর খারাপ হলে তো কোনো কথাই নেই, সে গ্রহ যদি অন্যরকম হয় তো সেগুলো খারাপ দিক প্রভাব পড়ে স্বপ্নের ক্ষেত্রে। মানে স্বপ্নের একটা বড় ভূমিকা রয়েছে। হ্যাঁ রয়েছে। এই আপনি যেটা বলেন তিথি নক্ষত্র এসবের উপরে, কারণ অনেকে এগুলো আমল দেয় না, খারাপ স্বপ্ন দেখছিস কিছু হবে না, কিন্তু স্বপ্নের সাথে একটা সত্যি তিথি নক্ষত্রের যোগ রয়েছে। একদমই তাই। হ্যাঁ, এবার দেখে নিচ্ছি একজন বন্ধু চলে এসেছেন আবারও ফোনে। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন। হ্যাঁ ম্যাডাম, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? সোদপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলুন। ছেলের নাম শুভজিৎ পণ্ডিত। শুভজিতের জন্ম তারিখ বলুন। 10/4/1995। 10/4/1995। জন্ম সময়? জন্ম সময় সকাল 6:10। সকাল 6:10। জন্মস্থান? পানিহাটি। পানিহাটি। কলকাতা এটা বলছিলাম। 7,115,000। আচ্ছা 16 বললেন না দিদি? 10/4/1995 জন্ম, সকাল 6:10 AM। 10ই এপ্রিল 1995, তাই তো দাদা? আচ্ছা, সকাল 6:10 পানিহাটি। কি জানতে চান বলুন। ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, ছেলে বর্তমানে কিছু করছে? হ্যাঁ, জব করছে। প্রাইভেট? ততটা উপযুক্ত নয়, তাই তো? ততটা মানে আপনি যেরকম আশা করছেন সেরকম নয়। বেশ, আপনি শুনতে থাকুন। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি শুনতে থাকুন।
এর কিন্তু লগ্নে কেতুর প্রভাব রয়েছে, যেহেতু এর কিন্তু পেটের প্রবলেম খুব বাড়াবাড়ি দেখা যাচ্ছে, আর পায়ের ডিস্টার্ব, পেটের মানে লোয়ার পোর্শন থেকে ডিস্টার্ব দেখা যাবে, এখন না হলেও 2-1 বছরের মধ্যে দেখা যাবে। আর পড়াশোনা তো হওয়ার কথাই কিন্তু হতে পারছে না, যেটা হচ্ছে রাহুর প্রভাবও দেখা যাচ্ছে এর মধ্যে খুব। এর রাহুর প্রভাবের কারণেও কিছু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, হুটপাট মাথা গরমও করে ফেলছে, আপনাদের সঙ্গে আচরণ খুব খারাপ করছে, কিন্তু পড়াশোনা খুব ভালো হবে। আশা রাখা যায় কোনো বড় জ্যোতিষীর সঙ্গে আপনারা পরামর্শ করে নিন, তো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে, যেটা কিছু ডিস্টার্ব গ্রহের জন্য হয়ে যাচ্ছে। পড়াশোনা হবে এর দ্বারা পড়াশোনা হবে, উচ্চপদস্থ কাজ কর্ম এগুলো খুব ভালো দেখা যাচ্ছে, কাজকর্ম খুব ভালো দেখা যাচ্ছে। আর রাশি হচ্ছে কর্কট রাশি, শনির প্রভাব সবে শেষ হচ্ছে, এর শনির প্রভাব আর হয়তো 2-1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন এর যোগগুলো সব দিক দিয়ে ভালো আসবে। শনি মন্দিরে একে পুজো দিতে বলুন, শনি মন্দিরে কালো তিল দিয়ে একটু পুজো দিতে বলুন, দেখুন ভালো যোগ চলে আসবে। আর মাথাটা ঠান্ডা কিভাবে করতে হবে সেটা নিয়ে কোনো জ্যোতিষীর সঙ্গে একটু পরামর্শ অবশ্যই করে নিন, আশা রাখা যায় ভালো হবে। একদমই তাই। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ জানাই আপনাকেও। আমি আরো একবার বলে দিচ্ছি, যারা মনে করছেন জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 7501231550, এছাড়াও 8016626469, এছাড়াও রয়েছে 6296473065। চেম্বার রয়েছে দমদম, জোপুর 2 নম্বর, খুলনা, মালদা, ঝিরাট, বনগাঁ, বিভিন্ন জায়গাতে দাদার চেম্বার রয়েছে। কবে কোথায় কিভাবে দাদাকে পাবেন তার জন্য অবশ্যই ফোন নাম্বারগুলিতে ফোন করে জেনে নিন। দাদার একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বিআই থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধে জানতে চাই। বেশ, আপনার নাম বলুন। হ্যাঁ সুরজিৎ পাল। সুরজিৎ, জন্ম তারিখ? 26শে জুন 1994। 26শে জুন 1994। বেশ, জন্ম সময়? 12টা 15 দুপুর, কলকাতা। দুপুর 12টা 15 কলকাতা। হ্যাঁ নাগেরবাড়ি। আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চাকরির জন্য জানি। আচ্ছা, বর্তমানে কিছু করা হচ্ছে না বসে আছো এমনি? বর্তমানে আমি একটা ব্যবসা করছি, তো আমি একটা চাকরিরও চেষ্টা করছি। আচ্ছা, কিসের ব্যবসা করছো? কিসের ব্যবসা করছো? আমি একটা স্টেশনারি ব্যবসা। আচ্ছা, স্টেশনারি ব্যবসা সাইডে তুমি চাকরির জন্য চেষ্টা করছো। কবে নাগাদ একটা ভালো চাকরি পাবে, তাই তো? দাদার অনুষ্ঠান দেখা হয় না? আমি আজকে নতুন দেখছো, যতটুকু দেখছো কিরকম লাগছে? হ্যাঁ, দাদার অনুষ্ঠান খুব ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে, শুনতে থাকো। নমস্কার। চাকরি তো যোগ হয়ে রয়েছে, চাকরির যোগ হয়ে রয়েছে, ব্যবসাও হচ্ছে, বিবাহ ক্ষেত্রে কিন্তু একটু বাধা আছে, বিবাহ ক্ষেত্রে কিন্তু খুবই ডিস্টার্ব দেখা যাচ্ছে। চাকরির যোগ ভালো রয়েছে, ব্যবসাও ভালো রয়েছে, দুটো দিকই ভালো রয়েছে। অতএব যেই জায়গাটা বসা হচ্ছে ব্যবসার জায়গাটা, সেই জায়গাটা যেখানটা বসে সেই জায়গাটা একটু ঠিক করতে হবে, মানে ব্যবসার নিচে কোনো গদিটাকে একটু পাল্টে বা চাদর অন্যরকম কিছু দিয়ে বসতে হবে। ভালো যোগ দেখতে পাচ্ছি। আর আরেকটা কথা যেটা আমি বলতে যাচ্ছি, মানে এটা আপনার উদ্দেশ্য না, যাই হোক এটা বললাম, নমস্কার, এটা শেষ। আরেকটা কথা যেটা বলছি, আমার কথা মানে কিছু মানুষ আমার কথাগুলো নকল করছেন, তো আপনাদের কাছে অনুরোধ করবো আমার কথাগুলো আপনারা কেউ নকল করবেন না, যার কথা সে সেইভাবে বলুন। আর আমার যে টোটকাগুলো কিছু উপর থেকে আমাকে প্রেশার দেওয়া হয়েছে, যেন এই টোটকাগুলো আমি কাউকে না দিই, তো আমি দিতে পারছি না। যদি কারো টোটকা প্রয়োজন হয় অবশ্যই আমাকে যোগাযোগ করুন, ফোন নাম্বারে ফোন করুন, আমি বিনা পয়সায় আপনাদের টোটকাগুলো বলে দেবো। হ্যাঁ বলুন দিদি। একদমই তাই দাদা, আমাদের হাতে তো আর 1 মিনিট মতন সময় রয়েছে, কাজেই যাওয়ার আগে আপনি যদি এমনি, আমি টোটকা বাদই দিলাম যে কোন দেবতাকে পুজো করলে আমাদের এই 2025 সালে আমরা একটু ভালো থাকতে পারি, কারণ 33 কোটি দেবতার কথা বলা হয়েছে আমাদের সনাতনী হিন্দু শাস্ত্রে, সেটা যদি একটু বলেন। মানে সবচেয়ে এই বছরটা যদি ভোলেনাথকে ডাকা যায়, সবচেয়ে সুন্দর মানে জীবন যাপন খুব সুন্দর হবে। ভোলেনাথের উপরে যদি হলুদ মাখানো যায় বা ঘি দান করা যায়, ভোলেনাথকে কর্পূর দিয়ে স্নান করানো যায়, তো খুব রেজাল্ট ভালো পাওয়া যাবে এই বছরটা। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত দা আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে আর একদমই সময় নেই, তাই বারবার বলে যাচ্ছি, যারা মনে করছেন সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, যারা মনে করছেন এদিক ওদিক গেছেন কিন্তু তবু সমস্যা যেখানে সেখানেই রয়েছে, তাদের জন্য বলছি একটি বারের জন্য হলেও সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন যে সমস্যাটা থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসবেন, ফোন করে নিন 7501231550, এছাড়াও 8016626469, এছাড়াও 6296473065। চেম্বার রয়েছে দমদম, জোপুর 2 নম্বর, খুলনা, মালদা, ঝিরাট, বনগাঁ, এছাড়াও অনলাইন প্রেডিকশনও দাদা করে থাকেন।
সঞ্জিত দাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমরা জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসছি। ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার।